নমস্কার। সত্যমঙ্গল ইউটিউব চ্যানেলের সকল দর্শক এবং শ্রোতা বন্ধুদের জানাই আন্তরিক শ্রদ্ধা ও ভালোবাসা। আজ আমরা এই ভিডিওর মাধ্যমে পরম পূজ্যপাদ শ্রীমৎ স্বামী জ্যোতিষ্বরানন্দজি মহারাজের কথা থেকে আলোচনা করব। একদিন শ্রী সারদা মঠ থেকে কিছু শিষ্যা এসছেন মহারাজের সঙ্গে দেখা করতে বেলুড়ে। তাদেরকে পূজ্যপাদ মহারাজ নিজেই প্রশ্ন করলেন, বলতো মনকে কিভাবে শুদ্ধ করবে? আমরা কেউ কোনো উত্তর না দিয়ে ওনার কথা শোনার জন্য অপেক্ষা করতে লাগলাম। কিছুক্ষণ চুপ করে থেকে উনি বললেন, চিন্তার ক্ষেত্রেও একটা নিয়ম অনুসরণ করা চাই। কয়েকটা ধাপ পরপর অতিক্রম করতে হয়। ১. সৎ জীবন, নৈতিক মান বজায় রাখা, সৎ ও পবিত্র চিন্তা, সৎ বিষয়ে আবেগ এবং সৎ কর্ম খুবই জরুরি। আমরা যে খাদ্য রোজ গ্রহণ করি তা যেন শুদ্ধ হয়। জীবিকা নির্বাহের উপায়টি সাধু হওয়া চাই। সৎ উপায়ে অর্জিত অর্থে অন্ন সংস্থান করতে হবে। সেই সঙ্গে আমাদের সব ইন্দ্রিয় দিয়ে যা কিছু আহরণ করি, অর্থাৎ দেখি, শুনি, বলি, তাও যেন পবিত্র হয়। মনকে পবিত্র করতে এ সবেরই কিছুটা ভূমিকা আছে। ২. কাজকর্ম, জীবন নাট্যে আমার জন্য একটি নির্দিষ্ট ভূমিকা আছে। সেই ভূমিকাটি আমায় খুব সুন্দরভাবে পালন করে যেতে হবে। আমার সব কাজই যেন তাঁর আরাধনায় পর্যবসিত হয়, আর এই কাজকে সম্পাদন করতে হবে সম্পূর্ণ নিষ্কাম চিত্তে। ৩. জপ ধ্যান, পূর্বোক্ত ২ ধাপ দেহের মনের শুদ্ধির জন্য যথেষ্ট নয়। তাই আধ্যাত্মিক সাধনা, জপ ধ্যান ইত্যাদি নিয়মিত অভ্যাস রাখা চাই। নিষ্ঠা এবং ঐকান্তিকতার সঙ্গে জপ ধ্যানের উন্নতি নির্ভর করে। জনৈকা শিষ্যাকে এই বিষয়ে তিনি এর আগে নির্দেশ দিয়েছিলেন। পূজ্যপাদ মহারাজ প্রশ্ন করলে মেয়েটি বলে, আমি অভ্যাস করি, কিন্তু সবসময় মানসিক প্রস্তুতি সমান থাকে না। মহারাজ বলছেন, তুমি নিত্য অভ্যাস করো, তাই না? শিষ্যা বলছেন, আজ্ঞে হ্যাঁ। মহারাজ বলছেন, ওতেই হবে। মনের শুদ্ধি বিধানের জন্য এই ৩টি উপায় অবশ্যই অনুসরণীয়। ১. সৎ জীবনযাপন এবং নৈতিক সুসংস্কার গড়ে তোলা। ২. নিষ্কাম কর্মের অনুষ্ঠান। ৩. জপ ধ্যান ইত্যাদি আধ্যাত্মিক সাধনা। শুদ্ধ মনেই শুদ্ধ মুক্ত বুদ্ধ স্বভাব পরমাত্মার প্রতিভাস হয়। মনের নির্মলতার সঙ্গে সঙ্গে সত্য স্বরূপ পরমাত্মার চকিত অনুভব হয়ে থাকে। তবে এর পরেই শুরু হয় সাধকের অহরহ যন্ত্রণা ও মানস সংগ্রাম। একবার সেই চিদানন্দের আভাস পেলে মন বারবার তাকে আস্বাদন করতে চায়। শ্রী শ্রী ঠাকুর ও শ্রী শ্রী মাই একমাত্র আশ্রয়, এ কথা দৃঢ়ভাবে বিশ্বাস করো। কোনো স্থান বা ব্যক্তিবিশেষ নয়, ঈশ্বরের ওপরেই নির্ভর করো। সব দুঃখ ও সমস্যার একমাত্র সমাধান সেখানেই। পূজ্যপাদ মহারাজ বলতে লাগলেন, মানিয়ে নেওয়াই তো জীবন, বলো তো কোথায় মানিয়ে চলবে? শিষ্যা খুব সুন্দর উত্তর দিচ্ছেন, বলছেন, মহারাজ আপন অন্তরে। মহারাজ বলছেন, হ্যাঁ, নিজের মনে আগে মানিয়ে নেওয়া চাই, বাইরে তখন সব কিছুকে স্বীকার করা চলা সহজ। একদিন এক মনস্তত্ত্ববিদের কাছে একজন মহিলা এসে অনুযোগের সুরে বললেন, ডাক্তারবাবু, আমি যত মানুষ দেখেছি সবাই খারাপ, কারও এতটুকু সহবত জানা নেই। মনস্তত্ত্ববিদ বললেন, তাই নাকি? তা বেশ, আমি আপনাকে কয়েকটা বড়ি দিচ্ছি, এইগুলো খেয়ে কয়েকদিন পর কেমন থাকেন আমায় জানাবেন। কিছুদিন পর মহিলাটি ওই মনস্তাত্ত্বিকের কাছে আবার উপস্থিত। ডাক্তার জিজ্ঞাসা করলেন, কি কেমন আছেন? মহিলাটি উত্তর দিল, বিশেষ কোনো পরিবর্তন হয়নি, তবে লোকে আগের চেয়ে ভালো ব্যবহার করছে। এখন তাদের আচার আচরণ অনেক সভ্যভব্য বলা যায়। শ্রোতাদের খুব হাসি। পূজ্যপাদ মহারাজ মন্তব্য করলেন, তাই বলছি,
আমাদের মানিয়ে চলার অভ্যাসটা নিজেদের মন থেকেই প্রথম শুরু করা চাই। একমাত্র তাহলেই বাইরের কোনো সমস্যা সংঘাত থাকে না। পূজ্যপাদ মহারাজ কোনো শিষ্যাকে পত্রে একসময় লিখেছিলেন, সন্ন্যাশ্রম অথবা গারস্থ আশ্রম কোনোটাই সর্বাংশে নিখুঁত বা আদর্শ নয়। ঈশ্বরের ইচ্ছায় আমরা যেখানেই থাকি সেই আশ্রমের যা কিছু সর্বোত্তম তাকেই গ্রহণ করব এবং তার সাহায্যেই নিজের জীবনকে উন্নত করে তুলব। মহারাজ শিষ্যাকে বললেন, কেউ তোমার সমালোচনা করলে তুমি নিরপেক্ষ মনোভাব নিয়ে নিজের আচরণের বিচার করবে। যদি তোমারই দোষ চোখে পড়ে তবে তা সংশোধন করা উচিত। আর যদি মনে হয় সেক্ষেত্রে তোমার কোনো ত্রুটি ছিল না, তবে ওই ব্যাপারে চিন্তা করে অনর্থক সময় নষ্ট করো না। শ্রী ভগবানের পায়ে সব অর্পণ করে দাও। ছোট ছোট জিনিস নিয়ে পড়ে থেকো না। কেউ তোমায় প্রশংসা করবে, কেউ নিন্দা সমালোচনা করবে, দুটোই শ্রী শ্রী মাকে অর্পণ করে দাও। আরেকদিন বেলুর মঠে পূজ্যপাদ মহারাজের ঘরে ঢুকে ওনাকে প্রণাম করতে যেতেই বেশ গম্ভীরভাবে বললেন, পা ছুঁয়ো না, সবাই বসো। একেবারে পুড়ে ঝুড়ে শেষ হওয়ার আগে হাড়গুলোতে ফাটল ধরতে শুরু হয়েছে। আরো বলে চললেন, পুরনো সাধুরা একে একে সবাই তো চলে যাচ্ছেন। আমাদের বিষণ্ণ কাতর মুখের দিকে চেয়ে পূজ্যপাদ মহারাজ বললেন, ব্রহ্মবুদ্ধির বিকাশ করো, আত্মার চিন্তা যতটা পারো করো, মন্ত্র জপ করে হোক অথবা ভজন স্তোত্র পাঠ করেই হোক, এই বোধ অহরহ রাখতে হবে। জীবন্ত নিরবচ্ছিন্ন মানিয়ে চলা, এখন শুধু কাজই পূজা, এটাই জানো। আমাদের একজন বললেন, বড় শক্ত মহারাজ। উনি বললেন, একদিন আয়ত্তে আসবে, অভ্যাস করে যাও। জনৈকা শিষ্যা প্রশ্ন করল, মহারাজ আপনি তো বলেন মন যদি নেমে যায় তাহলে প্রার্থনা করতে হয়, কিন্তু মহারাজ ওই অবস্থায় প্রার্থনা করতে ইচ্ছা করে না। পূজ্যপাদ মহারাজ বললেন, জোর করে তখন ভগবানের নাম জপ করবে, দেখবে সব ঠিক হয়ে যাবে। কি বললেন আরো একবার শুনিনি আমরা। পূজ্যপাদ মহারাজ বলছেন, জোর করে তখন ভগবানের নাম জপ করবে, দেখবে সব ঠিক হয়ে যাবে। সত্যি ঠিক হবে, এই আমাদের বিশ্বাস। ঠাকুরমা স্বামীজির রাতুল চরণে আভূমি লুণ্ঠিত প্রণাম জানাই। মহারাজের চরণ কমলে সশ্রদ্ধ প্রণাম। আজকের ভিডিও এখানেই শেষ করলাম। আশা করছি আজকের এই আলোচনা আপনাদের খুব ভালো লেগেছে। আর সত্যি যদি ভালো লেগে থাকে তাহলে প্রতিদিনের মতো ভিডিওটিতে একটি লাইক, শেয়ার, কমেন্ট ও চ্যানেলে যারা নতুন এসেছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সত্যমঙ্গল ইউটিউব চ্যানেলের পাশে থাকবেন। ধন্যবাদ।